येन तस्मै श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति सर्वदान्तिकं वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीपूर्णवैष्णवाञ्च श्रीरूपं शाग्रजातं सगणरघुनाथं नितं तं सजीवं स्वाद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादानां सगणरघुनाथं नितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादानां सगणललिता श्रीविशाखान्वितं हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते सप्त काञ्चन गौराङ्गे श्रीराधे वृन्दावनेश्वरी विशोभानुसुते देवी प्रणमामि हरिप्रिये नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्रं सुभद्रं जगन्नाथाय ते नमः वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धु भयवच पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय हरे कृष्ण। সকলকে অগ্রহায়ণের শুভেচ্ছা। পৌষ মাসের শুভেচ্ছা। রাই কেমন আছো? প্রভু আপনাদের আশীর্বাদে ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। বিজয়, তারপর আরো কে যেন আছে, ওদের কি পরীক্ষা? গত ক্লাসে আমাদের লাস্ট কি ছিল আর কি বলেছিলাম, কেউ কি বলতে পারবে? হরে কৃষ্ণ প্রভু, আমাদেরকে মানুষের মুখের শেপটা গত ক্লাসে করিয়েছি। মানুষের মুখে সেটা না? হ্যাঁ। তো শুরু করো আজকে। মানুষের একটা মুখ আঁকাও, আর ওটাকে আমি সবার সামনে থেকে আঁকাও, আমি দেখবো। দেখে যেটা লাস্ট আঁকিয়েছিলাম ওইটাই কারো কাছে আছে আগেরটা, একটু দেখাও তো। প্রভু আমি ধামে এসেছি, তার জন্য বাসায় খাতা। ধামবাসী ধামেই তো থাকবে, ধামে এখন সেবক কম না, তোমাকে থাকতে হবে তো। আমার যদি একটু এরকম স্বীকৃতি হতো। এটা কার মুখ? জাহ্নবী, এটা কাকে আঁকিয়েছো? প্রভু জানি না। হে ভগবান, আর্টের বৈশিষ্ট্য থাকতে হবে তো, যে আমি কাকে কি আঁকাচ্ছি, কি আঁকাতে চাচ্ছি, এটা তো থাকতে হবে, নাকি আমি একটা আঁকাচ্ছি যাকে হয়। দেখা যাচ্ছে তুমি কৃষ্ণকে আঁকাচ্ছিলে, হয়ে গেল অন্য কিছু, বকাসুর, তাই না? তো তোমাকে একটা আর্ট করতে গেলে জানতে হবে যে আমি কাকে আঁকাচ্ছি। হ্যাঁ, তাই না? তো সুন্দর হয়েছে যদিও, চোখটা অনেক সুন্দর হয়েছে। আচ্ছা না, এটা গত দেখাও তো, রাধা দেখাও তো, গত ক্লাসে কি হয়েছে একটু দেখাও তো। কি বাবা, আমি লাস্ট ক্লাসে ছিলাম। কাকে লাগাইছি?
হরে কৃষ্ণ প্রভু। ভগবান। ভগবান। হ্যাঁ বলেন। হ্যাঁ প্রভু, ওই যে গত ক্লাসে আপনি আমাদেরকে ওঠা ওই যে আজকে যেভাবে বলেছিলেন ওই যে ক্যামেরা নিচু করে আঁকিয়েছিলেন, তো আপনি বলেছিলেন সবারগুলো প্রায় মোটামুটি হচ্ছে, ওটা আরেকটু ভালো হলে তো আপনি বলেছেন একটা মাপ দিয়ে দিবেন, ওটা হয়তো দেওয়া হয়নি। আচ্ছা, এই তো গত ক্লাসে বলেছিলাম একটা মাপ দিয়ে দিব, হ্যাঁ। কিন্তু সেটা আমার দেওয়া হয়নি। আমি ভাবলাম দিব 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 করে, অথচ দেওয়া হলো না। কেন দেওয়া হলো না কে জানে। ওকে। যে একটা মুখমণ্ডল গোল বৃত্ত আঁকো আগে, বড়। এটা না। প্রভু এই যে ব্যাসার্ধ কত নিব? নাও, 4 ইঞ্চি নাও। বুঝিনি প্রভু। 4 ইঞ্চি না তো সেমি। 4 ইঞ্চি কত বড় আছে? 4 ইঞ্চি তো এই যে এইটুকু, আরে এই যে 4 ইঞ্চি এইটুকু। তো ব্যাসার্ধ। হুম। ব্যাসার্ধ চার। 4 ইঞ্চি। তবু না আট আচ্ছা ইঞ্চি হয়ে যায়। আচ্ছা, বড় কাগজ না ছোট কাগজে দিচ্ছ, এটা দেখো তাহলে। তুমি এক কাজ করো, স্কেলে ব্যাসার্ধ 5 সেমি, 5 সেমি বা 6 সেমি, 6 সেমি করে নাও। ওই সেমি। হুম। ছয় সেমি নয় স্কেল। ছয় সেমি ব্যাসার্ধ না ব্যাস? প্রভু ব্যাসার্ধ নাকি ব্যাস? গ্রুপে দেখো তো। না মুখমণ্ডল। জাহ্নবীর একটু লম্বা লম্বা হচ্ছে কেন? গোল নিয়েছিলে? না প্রভু।
আচ্ছা, এই গোল তো কি এঁকেছো না? একদম মাঝখানে একটা দাগ করো। মাঝখান দিয়ে দুই ভাগ করো, হ্যাঁ। ওকে। এবার উপর নিচে সমান ভাগে দুই ভাগ করো, একদম একদম তোমার আহ, জাহ্নবী নিচে নামাও একটু স্কেল, একদম নিচের দিকে ধরো। তো টোটালটা নিয়েছো কতটুকু? টোটাল ব্যাস কতটুকু? রায়। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, ওই যেটা মাঝখানে দাগ দিয়েছো, এবার একদম বৃত্তের থেকে তোমার কেন্দ্র থেকে বৃত্তের শেষের থেকে যেখানে তুমি দাগ দিয়েছো তার বেশি শেষের থেকে দুই পাশে দুটা সমানভাবে করবে, দাগ দিবে। সেটা হচ্ছে মাঝখান থেকে নিচের দিকে। হ্যাঁ, ওটা হচ্ছে তোমার 2 সেমি করে নাও, দেখি কি হয়। বুঝিনি। ঠিক আছে প্রভু। সোজা করে ধরো, ওইভাবে না, আড়াআড়ি ধরো, আড়াআড়ি, হ্যাঁ। যেভাবে যেভাবে মাঝখানে একটা দাগ কেটেছো ওইভাবে ধরো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার নিচের দিকে চলে যাও, একদম নিচে চলে চলে যাও। একদম 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 শেষে, হ্যাঁ, ওখান থেকে, ওখান নিচের থেকে উপর দিকে 2 সেমি রাখো। দেখি না, আটটু উঁচু, আটটু উঁচু রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক এই মাপে উপর দিকেও নিবে। এই সেম মাপ উপর দিকে নাও। আবার বৃত্তের বাইরেও একটা নিবা সেম মাপে। মাঝখান থেকে যে মাপটা হয়েছে সেটাকে দেখো কতটুকু হয়েছে। হ্যাঁ, অতটুকুই উপর, এই উপর সাইডেও একটা নিবে। ওখানে না, ওখানে না, ওখানে না, ওখানে না, ওখানে না, ওখানে না। টপে টপে, টপে ওটা থাক। নিচের দিকে তো দিয়েছো, এবার তোমার উপরের দিকে দাও, মাথার উপরে, হ্যাঁ। যে ওখানে, হ্যাঁ ওখানে সেম মাপটা নিয়েছো। যেটা বলে হেয়ার লাইন, হ্যাঁ, হেয়ার লাইনটা এরকম হবে। লিখে রাখো, আমি যেটা বলি চুলের লাইন বা চুলের সীমানা। জানো, তোমরা সবাই একটু দেখো, রাইটটা আমি সামনে দিয়েছি, ওটা দেখো, হ্যাঁ ওটা হচ্ছে চুলের লাইন হবে, লিখে রাখো পাশে। পাশে একটা জায়গায় লেখো ভালো করে, চুলের লাইন। আর মাঝখানে যেটা দিয়েছো এটা কি হবে? আইব্রো। আর নিচেরটা হবে নাকের।
ওকে, এরপরে নিচেরটা থেকে সেম আরেকটা লাইন করো একদম, আর বৃত্তের বাইরে। প্রভু কত সেন্টিমিটার লম্বা? সেম সেম, উপরে যেটুকু যতটুকু নিয়েছো ওটা সমান হবে। হুম, আর একটা দাগ দাও। হুম, এটাকে কি বলে? থুতনি। হ্যাঁ, ওইটার ওইটার বাংলার নাম হবে তোমার মুখে যে কি বলে, থুতনি, তাই না? ও মা। ওকে, এবার সুন্দর হয়েছে। এবার কি করবে, যে দেখো মাঝখানে যে বৃত্তটা হয়েছে না, মাঝখানে যে লাইনটা করেছো, হ্যাঁ হ্যাঁ, ওই একদম বাম, বাম সাইডে তোমার বৃত্তের শেষ সীমানা পর্যন্ত যাও, ওখান থেকে ওখান থেকে তুমি কি করবে, যে কানটা টেনে, কানটা এঁকে নিচের দিকে নিচের ওই লাইনে নিয়ে যাও। কানটা কেমন হবে, হ্যাঁ হ্যাঁ, বাইরে থেকে কানটা দিয়ে দাও। হ্যাঁ, কানটা দিয়ে দাও বাইরে থেকে। ওকে। হ্যাঁ, এই পাশেও দিয়ে দাও। কানের হেয়ারটা মানে উপরের টপ সাইডটা একটু চড়া হবে, আর নিচের দিকে আস্তে আস্তে সরু হয়ে আসবে। ওকে, ঠিক আছে। মোটামুটি কানটা একটু দেখে নিবে। আচ্ছা, এবার ভ্রুটা করবে কোথা থেকে বলেছিলাম, মাঝখানের লাইন থেকে। মাঝখানের লাইন থেকে, হ্যাঁ, ওখান থেকে চোখটা কতটুক সাইজ, তার মতন আরেকটা লাইন নিয়ে নাও নিচে, মাঝখান থেকে। ওভাবে না, সরাসরি করো, ইয়ে করো, আড়াআড়ি করো। মাঝখানে লাইনটা যেভাবে দিয়েছো, ওর নিচে হবে, হ্যাঁ, ওখানে থেকে নিচে হবে, রাইট। হ্যাঁ, ওখান থেকে, হ্যাঁ, ওখান থেকে নিচে হবে, হ্যাঁ। নিচে একটা দাগ দিয়ে দিলে ভালো হতো, তাহলে দুই সাইড থাকতো। প্রভু এটা। আর আরো একটু উঁচু করো, একটু উঁচু করো। চোখটা কতটুকু হবে, হ্যাঁ, একটু উঁচু করো, আরো আরো। হ্যাঁ, ওকে ওকে, ওর ভিতরেই চোখটা করবে এটা। হালকা দাগ দিয়ে দাও। হ্যাঁ, এবার ওর ভিতরে তুমি চোখের মেজারমেন্টটা করে ফেলো। নাকের যতটুকু অংশ রাখবে, নাকের জন্য একটা সীমানা দিয়ে নাও। এটা নাকি? নাকে না, ওখানে না, উপরে যে যে দাগটা কেবল দিলে, হ্যাঁ। মিডিল, হ্যাঁ, ওই দাগটা মিডিলে যাও। ওখানে, হ্যাঁ, ওখানে মিডিল থেকে এখানে এই করো, দুই পাশে সমান করে নাকের অংশটুকু রাখো। সেটা তুমি 1 সেমি, 1 সেমি ওরকম না, অতখানি নাক হবে নাকি, 1 আঙ্গুলের মতন, মানে 1 আঙ্গুলে যতটুকু জায়গা। হ্যাঁ, মিডিল থেকে, হ্যাঁ, মিডিল হয় যেন একেবারে দুই সাইডে দাগটা। ওকে ওকে, এইবার চোখটা আঁকাবে কিভাবে, চোখটা এই যে যে দাগটা দিয়েছো না, এখান থেকে ভুরুটা, এখান থেকে ভুরুটা শুরু হবে, শুরু হয়ে উপর দিকে মেইন দাগে যাবে। না না না, নিচে যেটা আচ্ছা। কেবল মাত্র দিলে, হ্যাঁ, এখান থেকে ভুরুটা শুরু একটু নিচু হয়ে গেছে না, বেশি বড় হয়ে গেছে এটা। হ্যাঁ। হ্যাঁ। আর আর একটু উঁচু করো, আর একটু উঁচু করো, বেশি বড় হয়ে গেছে। ওকে ওকে ওকে, না, আর একটু নিচু, আর একটু নিচু। কতটুকু হচ্ছে এটা, কতটুকু হতে পারে, 2 সেমি নাকি 1 সেমি? 1 সেমি হচ্ছে না? হ্যাঁ। হ্যাঁ, 1 সেমি নাও, ঠিক আছে। ওকে, এবার একটা দাগ দাও মিডিলে। এবার ভুরুটা, হ্যাঁ, এবার ভুরুটা হবে কি জানো, ভুরুটা যে জায়গাটা ওই যে নিয়েছে না ছোট, অতটুকু নাকের জন্য ওই দাগটা দাও। নাকের জন্য বলতে এখান থেকে? হ্যাঁ, মিডিলে, একদম মিডিলে, দুই সাইডে সমান করে মাঝখানে রাখবে, হ্যাঁ।
ওকে, এইবার এই যে যে দুই সাইডে রেখেছো না, তাহলে ওখান থেকে এক সাইড থেকে উপর দিকের থেকে টেনে নিয়ে বুরুটা করো। এখান থেকে? হ্যাঁ, ওখান থেকে টেনে উপর দিকে, উপর দাগে মিশে যাবে, উপর দাগে, হ্যাঁ। বেশি দরকার নেই, একটু ঠিক আছে, হ্যাঁ। হুম, সেম ওই পাশেরটাও করে ফেলি। ওকে, এবার চোখটা আঁকিয়ে ফেলো, ওখানে চোখটা পরে নিচে থেকে আঁকিয়ে ফেলো। নিচের যে দাগটা ওখানে বরাবর চোখটা আঁকিয়ে ফেলো উপর থেকে, হ্যাঁ। জাহ্নবী, তোমারটা একটু দেখাও তো, কি করেছো। তবু আগেরটা। না না, কেবল যেটা আমি, ওই যে আমি বললাম না রাইটটা, তোমরা একটু দেখো, ফলো করো, রাই যা আঁকাচ্ছে। কিছু, তুমি রাইটটা একটু ফলো করো তো, ইয়া, একবার একটু দেখে নিলে ভালো হতো সবাইকে, হ্যাঁ। রাইটটা তুমি, আমি বললাম না দেখে নাও সবাই, ও আমি ওকে বলে দিচ্ছি, তোমরা দেখে নাও। চোখের যে চোখের যে শেপটা একটু ভালো করে দেখতে হবে, দুই সাইডে কিন্তু একেবারে সমান হবে না, নিচের যে অংশটা, নিচের অংশটা ওখান থেকে একটু ঢেউ হবে, তাই না? ওখানে না, ওখানে না, একদম গোড়া ওখান থেকে, ওখান শুরু থেকে, হ্যাঁ। ওখান থেকে একটু উপর দিকে যেয়ে টেনে নিয়ে নিচের দিকে যাবে। ওরকম না, নিচের দিকে যাবে না, হালকা উপর দিকে যেয়ে তারপর নিচের দিকে যাবে। উপর দিকে যে, হ্যাঁ, নিচে যাও কোনা থেকে নিচে, হ্যাঁ, এখান থেকে, ওখান থেকে ধরো, ওখানে ধরো, ধরো চেপে ধরো, ওখান থেকে ধরো হালকা উপর দিকে, যে উপর দিকে যাও, হালকা উপর দিকে যাও। না না, ওর নিচে না। আচ্ছা, চোখের শেপটা তুমি যেভাবে গোল দিয়েছিলে ওইভাবেই দাও। বড় হয়ে যাচ্ছে চোখ, হুম। ওকে, আমার ক্যামেরাটা আজকে কাজ করতেছে না, এই জন্য আমি দেখাতেও পারতেছি না তোমাদের, কি যেন হয়েছে। আচ্ছা, চোখের যে শেপটা হচ্ছে, তুমি ওই যে যে একদম দুইটা মিলে গেছে যে কোনাটা, হ্যাঁ, ওখানে এই যে নিচের লাইন থেকে একটু উপর দিকে উঠে যাবে। যাও যাও, ও পাশে না। ওখান থেকে, হ্যাঁ, ওখান থেকে যে মিলে গেছে না, নিচের দিকে গেছে, তুমি হ্যাঁ। ওখান থেকে একটু, ওইখান থেকে শুরু করো, শুরু করে নিচের দিকে টেনে দাও, নিচের দিকে যাবে না সরাসরি, তোমার ডাইনে একটু সামনে যাও, একটু ডাইনে, ওখান থেকে না, তোমার ডাইন তো ওদিকে না, হ্যাঁ, একটু এই পাশে আসো, ডাইনে দাও, হালকা উপরের দিকে না, সোজাসুজি যাবা, সোজাসুজি মানে মাঝখানে, মাঝখানে চোখের মাঝখানে, একটু মাঝখানে যাও। ওকে ওকে, ওখান থেকে এবার নিচে নেমে যাও, নিচে মিলিয়ে দাও, হ্যাঁ। ওকে, এবার দেখো শেপটা কিভাবে আসে ওইখান থেকে বুঝে, অত বেশি দেওয়া অতটা যাবে না, তাহলে ভালো দেখাবে না, হালকা যাবে, হালকা হালকা, তাহলে চোখটা মিলে যাবে। আচ্ছা, এটা আমি পরে দেখে দেবো, আমার এখনো তো, ঠিক আছে। আজকে কিন্তু চোখ ভালো হচ্ছে না, আগের দিন তো ভালো হয়েছিল, আর কলম পেন্সিলটা ঠিক মতন কাটাও নেই।
আমি যেটা বলতে চাচ্ছিলাম যে চোখে যেটা দুই সাইডটা একদম কোনাটা মিলে গেছে না, নিচেরটা থাকে একটু ঢেউ। হ্যাঁ, একটি ঢেউ থাকে, মানে ওখান থেকে একটু ঢেউ থাকে, নিচের দিকে থাকে না, উপর দিকেই থাকে, উপর দিক থেকে যেয়ে ঘুরে যায়। হ্যাঁ। ওকে। তোমার চোখটা ভালো করে আয়নায় দেখবা, যে চোখটার নিচেরটা অংশটা কেমন একটু ওখানে থাকে। এবার দাও, মনি দাও। ওকে। এবার নাকের শেপটা এঁকে ফেলো, ওই যে লাস্ট যে দাগটা আছে ওখান থেকে নাকটা উপর দিকে যাবে। মাঝখানে একটা দাগ করেছো না, মাঝখানে একটা দাগ করো। হ্যাঁ, ওখান থেকে দাগ করো, হ্যাঁ অতটুকু দাগ করো। প্রভু, শুরু কোথা থেকে করবো? শুরু একেবারে ভুরুর গোড়া থেকে হবে, হালকা করে ভুরুর গোড়া থেকে। এক সাইড হবে আর এক সাইড। হ্যাঁ, ভুরুর গোড়া থেকে। আগে নিচের প্যাটার্নটা এঁকে নিলে ওই নাকের শেপটা চলে আসতো। নিচের যে ওই মেইন দাগটা ওখানে একটু প্যাটার্নটা এঁকে নাও, দুই সাইডে দুটো। ওই দাগটা উপরেরটা, উপরেরটা। হ্যাঁ, এখানে দুই সাইডে দুটো ই দাও, নাকের ছিদ্র দাও আগে। হ্যাঁ, বেশি বড় করা যাবে না, অত বড় হবে না নাক। ঠিক ভুরুতে যতটুকু, ওই যে প্রথমে চোখের যে অংশটা যেটা দাগ দিয়েছিলে না, হ্যাঁ না ওখানে না, ওই মাঝখানে একটা দাগ দিলে না, ওইরকম, হ্যাঁ, হ্যাঁ, অতটুকুর ভিতরেই থাকতে হবে। নিচের দিকে অতটুকুর ভিতরেই ছিদ্রটা থাকতে হবে। হ্যাঁ, এবার নাকের শেপটা করে ফেলো। গুড। এবার উপর দিকে মিলিয়ে দাও গোল গোল করে। ওভাবে, ওভাবে না, গোলের থেকে আর হালকা আগে মিলিয়ে নাও, গোলের থেকে ঢেউ দিয়ে। হ্যাঁ। ওকে। নিমাই, দেখাও তো দেখি তোমারটা একটু, কি করেছো। বাহ, দেখি দেখি ভালো করে ধরো তো। বাহ, তোমার চোখের যে শেপটা, তোমার বাম হাতের দিকে যেটা হয়েছে না, এটা এটা মানে খুব সুন্দর হয়েছে। ঠিক। আহ হুম হুম হুম, চোখের শেপটা ঠিক হয়েছে, কিন্তু নিচের যে পার্টটা, প্যাটার্নটা হওয়ার কথা ছিল সেটা উপরের পাপড়িতে হয়ে গেছে। এই উপরের পাপড়ির যে প্যাটার্নটা, এটা হবে নিচের পাপড়িতে। তাহলে ঠিক ছিল। না, তারপরেও ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর পিছন দিকে যে তোমার বামে যেটা প্যাটার্ন দিছো, এটা হচ্ছে সামনের প্যাটার্নটা হতো, মানে এই যেভাবে একটু বেঁকিয়ে দিয়ে ঘুরিয়ে দিয়েছো না, এটা হচ্ছে তোমার নাকের গোড়া থেকে এই এই ঘুরানোটা উচিত ছিল, তাহলে আরো সুন্দর হতো। তারপরে সুন্দর হয়েছে, তোমার অনেক সুন্দর হয়েছে, করো করো, নাকের প্যাটার্নটা আঁকাও। নিমাই জিনিসটা কিন্তু বুঝতে পেরেছে। হ্যাঁ, নাকের প্যাটার্নটা করে ফেলো। ওখানে হ্যাঁ বলো। আরেকটু। হ্যাঁ বলো। ওই নাকটা দেখো, তুমি যে একদম মিলিয়ে দিয়েছো না উপরের অংশটা, এতটা মিলবে না। ওই যে তুমি এখান থেকে গোলটা একটু দুই সাইডে করে আরো আরো যে ভিতর দিকে দিবে। হরে কৃষ্ণ, হ্যালো।
খুঁজতে খুঁজতে আমি অনেক কষ্ট করে গরুটা আঁকছি রে। না। আমার শেষ। দেখা এটা আচ্ছা, এরপরে রায়, এরপরে থুতনুটা ইয়ে করে ফেলো, ওই যে ঠিক লাস্টে যে বৃত্তের দাগটা, ওখানে ঠোঁটটা এঁকে ফেলো। গুড। হুম। একদম বৃত্তের দাগের উপরে হবে ঠোঁটের উপরের অংশ, নিচে হবে আম, নিচের অংশ। হুম। ওখান থেকে উপরের দিকে হালকা করে উপরের অংশ করে ফেলো। হ্যাঁ। ও আমাকে ডাকছে, আমি শুনিনি আজকে। দেখো, ভীষণ ডাকছিলাম, শুনিনি। দেখতে আসতেছি বলছি তাকে। এটা শুনে যাচ্ছে না। এগুলো কি করতেছ জন্য? তুই এখন যেটা করছিস সেটা কেন করবি? টাকার জন্য না। দেখো আমি সব বসে বসে সামনে বলছো না। এটাকে বলেন না যে এখানে আসবে, এখানে সব বলবে। ওইটা হবে। ওকে বলবো, তার জন্য আমি ঘরে বলে রাখি। কি সুন্দর সবটা বসে গেল। ও গাছে দাও।
জানো, বাবু আমি ফর্মটা পূরণ করতে পারছি না। হচ্ছে না না। ও গাড়ি দিদি কিভাবে খুশি দেখো, দেখছি তো। আমারও না। সবার আগে যে এটা সবার আমার থেকে দেখছে, এই জিনিসটা এরিয়াগুলো সব আমার থেকে দেখছে। ঠোঁটটা বেশি বড় দরকার নেই, রাইট, হ্যাঁ, ঠোঁটটা অল্পের ভিতরে, ঠোঁটটা অনেক নাকি বড় নাকের হয়ে গেছে। মেজারমেন্টের থেকে একটু বাড়তি করবা, নাকের মেজারমেন্টের থেকে একটু বাড়তি করবা, হ্যাঁ। তো ওই যে এই এটার সাথে এটা মিলাতে গিয়ে আমার ঠোঁটটা অনেক বড় হয়ে না গেছে। না না না, ওখান থেকে মিলাবে না তো, ঠোঁটটা করবে তোমার বৃত্তের উপরের থেকে একটু নেবে আর নিচ থেকে একটু নেবে, যেহেতু যতটুকু উপরে নিয়েছো ততটুকু নিচ থেকে নেবে। আর ওই বৃত্তের মাঝখানটা থাকবে তোমার ঠোঁটের মাঝখান, বুঝতে পেরেছো? বৃত্তের হ্যাঁ যে দাগটা, হ্যাঁ, এটা হ্যাঁ, বৃত্তের উপর থেকে যাবে ঠোঁটের উপরের অংশ, নিচ থেকে যাবে নিচের অংশ, মাঝখানে থাকবে বৃত্তের দাগ, ঠিক আছে? এই বৃত্তের দাগ এটা। হ্যাঁ, ওটাই থাকবে তোমার ঠোঁটের মাঝখান। বুঝতে পারছি। আর নাকটা তো অনেক বড় করে ফেলেছো, যার কারণে এখন যা আঁকাবে ঠিক আছে, হ্যাঁ, ওখান থেকে ধরো। এখান থেকে ধরে না প্রভু। না না, বৃত্তের সীমানা থেকে একটু উপরে থেকে টেনে নাও। এইখান থেকেই। কই তোমার বৃত্তের সীমানা কোথায়? যেখানে। হ্যাঁ, ওখান থেকে ঠোঁটটা উপর দিকে টাকো, ডাইনেরটা আঁকো, বাইরেরটা আঁকো, হ্যাঁ, ওকে। বেশি চওড়া করা দরকার নেই, অল্প চওড়া করো, ছোট অত চওড়া থাকে না, হ্যাঁ। ওকে। ওকে, এবার নিচের অংশটা এঁকে ফেলো। ঠিক আছে, এটা করো আজকে, ওটা করো, হ্যাঁ। কত সুন্দর করে বলছি। হ্যাঁ, ঠিক আছে। ওকে, এবার নিচের অংশটা করে ফেলো। এত মোছা যাবে না, আন্দাজ করতে এক চান্সে নিয়ে নিতে হবে, চোখের দিয়ে দেখে অনুমানটা একসাথে করে ফেলতে হবে। হুম। নিমাইটা দেখি, নিমাই, নিমাই ঠোঁটে গেছো? নিমাই কিন্তু আর্টে অনেক ভালো পারদর্শী, রাধারানীর কাছে থাকে তো, রাধারানীর কৃপা আছে। দেখাও, নিমাই দেখাও, ঠোঁটটা এঁকেছো, দেখো দেখো, নিমাই ঠোঁট এঁকে ফেলেছে, সুন্দর। কিন্তু ঠোঁটের যে নিচের অংশটা গোল হয়ে গেছে, একটুখানি ওখানে ঢেউ থাকবে না মাঝখানে। ঠিক আছে ঠিক আছে, এবার কি করবে, কানের যে অংশ থেকে থুতনু পর্যন্ত মুখের শেপটা এঁকে দাও, কানের নিচের অংশ থেকে থুতনু পর্যন্ত আস্তে করে মুখটা গোল করে এঁকে দাও। মেজারমেন্টটা ঠিক থাকলে পরবর্তীতে মানুষের মুখটা আঁকানো যায়, যে কতটুকু কত মেজারমেন্ট হবে আমাদের এটা জানা গেল। জাহ্নবীর ঠোঁটটার নিচের অংশটা দেখি, আহ মাঝখানে নিয়েছো ওই দাগের, দেখি বৃত্তের, বৃত্তের মাঝখানে না? গুড। আচ্ছা, নাকের যে শেপটা হয়েছে না একেবারে মানে বিশাল, ওটা হবে না, নাকের শেপটা তোমাকে বুঝতে হবে যে উপর দিক থেকে চিকন হয়ে আসবে, একদম চোখের গোড়াগাড় হয়ে একেবারে নাকের শেষ সীমানা পর্যন্ত এসে একটু ঘুরবে। আর তুমি দিয়েছো পুরোটা সোজা, হ্যাঁ, ওটা হবে একদম চিকন করে নাকের সোজাসুজি আসবে, এসে হালকা ঘুরে যাবে ওখান থেকে। হ্যাঁ। আর তোমার পুরো দাগটা দিতে হবে না, উপরের দিকে পুরো দাগটা দিতে হবে না, হালকা দাগ দিলে হবে, কিন্তু অনেক মোটা হয়ে যাচ্ছে তোমাদের নাকগুলো, মাঝখানে যে যে ভুরুর যে জায়গাটা নিচ্ছ, আমি আগেও বলছি যে ভুরুর জায়গাটা তোমাকে নিতে হবে, দুই দুই ভুরুর জায়গাটা, দুইটা ভুরুর জায়গাটা সামান্য 1 সেমি, 1 সেমির মতন, মানে 1 সেমি নিলে আজকে নাকটা এত চওড়া হতো না। তোমরা ভুরুর জায়গাটা নিয়ে দুটা ভুরুর মেজারমেন্ট 1 আঙ্গুল থাকতে হবে। দেখো তো কয় আঙ্গুল বসছে এখন, ওখানে আঙুল দাও, ওখানে নাকের না না, দুই ভুরুর মাঝখানে কতটুকু জায়গা?
দুই আঙ্গুল হয়ে দেখো, ধরো দুই আঙ্গুল, ওরকম না, সোজাসুজি ধরো, লম্বা করে ধরো। হ্যাঁ, কয় আঙ্গুল হচ্ছে ওখানে? প্রায় দুই আঙ্গুল হয়ে যাচ্ছে, ওই এক আঙ্গুলেরও কম হবে মাঝখানে জায়গাটা। ওই ওইটুকু, হ্যাঁ ওইটুকু, অতটুকু দেখো দুই আঙ্গুল হয়ে গেছে না, ওখানে এক আঙ্গুল জায়গা রাখবে, তাহলে ওটা ভালো হতো। ঠিক আছে প্রভু, ধন্যবাদ। ওকে। আর ইয়ে কি করছো? ওর কি, অর্জুন নাকি? অর্জুন, অর্জুন তো কথাই বলছে না, আর আমি ওকে দেখতে পাচ্ছি না, পিছনের আলোটা এসে পড়ছে, আমি বলছি কে এটা? অর্জুন, দেখাও তো তোমার, কতটুকু করেছো বাবা? হ্যাঁ, এবার ঠিক আছে। বাহ, 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 তোমার তো মুখমণ্ডলটা অনেক সুন্দর হয়েছে, নাকটা খালি সুন্দর করতে হবে। নাকটা বুঝতে হবে আগে, হ্যাঁ। নাকটা একটু দেখে নিও। তুমি ওই যে ইয়ার কাছ থেকে দেখে নাও, ওই যে নিমাইয়ের কাছ থেকে একটু দেখে নাও নাকটা, নিমা কি আঁকছে। তোমার এমনি চোখ আর শেপ, একটু সমস্যা হয়েছে, ভুরুটা একটু সমস্যা হয়ে গেছে, ভুরুটা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আর ভুরুটার মাঝখানে দাগ, দুটো ভুরুর অংশটা একটু অর্ধেক আরো কমবে, হ্যাঁ। ওটা এক আঙ্গুলের সমান নেবা। কি বলেছি? দুই ভুরু যুগলের মাঝখানে যে জায়গাটুকু, তুমি দেখো যে নাকটা কি চওড়া হয়ে গেছে ওই জন্য। দেখো, জাহ্নবী ঠিক করে নিচ্ছে, তুমিও ঠিক করে নিও। হুম। ওকে। একটু সময় লাগবে, হট করে তো হবে না, মুখমণ্ডল আঁকানো একটু কঠিন আছে। আর রাই, তুমি তাহলে ওদেরকে দাগগুলো একটু লিখে দিও তো, কোনটা কত, কোন দাগে কি লিখলাম আমরা। সোজা করে এবার রাই। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, বলছি কি যে এবার উপরের চুলটা তুমি তোমার মতন করে এঁকে ফেলো, তাহলে দেখবে একটা সুন্দর শেপ চলে আসছে। প্রভু চুল কি এখন নিব? হ্যাঁ, চুল কি, চুলটা কি ধরনের এখন দিব? এটাকে মেয়ে, এটাকে মেয়ে আঁকাবে কি না ছেলে আঁকাবে, এটা তুমি চিন্তা করো, যে মেয়ে যদি আঁকাও মাঝখান থেকে শীতে দিবে, আর ছেলে আঁকালে এক সাইড থেকে একটা শীতে দিবে, দিয়ে ঘুরিয়ে চুলটা নিচের দিকে ঘুরিয়ে দিবে। হ্যাঁ, ওইখানে এক সাইড থেকেই করো, হ্যাঁ ওইখান থেকে চুলটা একটু নিচের দিকে গোল করে ঠোঁটের মতন করে দিয়ে দাও। হুম। হুম। হ্যাঁ। প্রভু মাঝখান থেকে করি। হুম। চুলটা কোনো বাধ্যকতা নাই, যে যেভাবে চুল দেয়, কোনো সমস্যা নেই। কিন্তু নাকটা তোমাকে বুঝতে হবে, নাকের মাঝখানে যে অংশটুকু, এটাকে চিকুন না করলে নিচের দিকে কিন্তু অনেক চওড়া দেখায় নাকটা, হ্যাঁ। দুই ভ্রু যুগলের মাঝখানে সামান্য জায়গা রাখতে পারো, আর নিচে তাহলে কি হবে? হুম। ওকে। এটা মেয়ে আঁকাছো তাই না? মনে হয় কি যে তোমরা, মনে হয় যে এর থেকে যদি এই মাপ না ছাড়া আঁকাতে অনেক সুন্দর আঁকাতে পারতে, কিন্তু সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে মাপটা জানা থাকা দরকার আছে। মাপটা জানা না থাকলে, যে কানের মাপটা ওই চোখের সাথে কতটুক হবে, আর নাকের মাপটা চোখের সাথে কতটুক হবে, সবকিছু কিন্তু মেজারমেন্ট করে তোমার চোখের সাথে, হ্যাঁ চোখের সাথে অনেকটা মেজারমেন্ট করে, তুমি চোখটা ভুরুটা যতটুকু করবে তার সাথে মেজারমেন্ট করে দেখে নিচের গুলো আসবে। মোটামুটি শেপটা তো জানা হলো। আর তুমি সবাইকে একটু কনসার্ন করো যে তুমি কোন দাগটা কি লিখেছো, ওরা পাশে লিখে রাখো। নিমাই, দেখো রায়, রায়, তুমি দেখো জাহ্নবী, রায় কোন দাগটায় কি নাম দিয়েছে সেটা একটু বলুক, তোমরা লেখো, ভালো করে ধরো। দেখো প্রথমে যে ভুরুর উপরের দাগটা কি লিখেছে?
হ্যাঁ, টপেরটা কি লিখেছে দেখো, সব একদম সেই দাগগুলো দেখো। উপরে হচ্ছে চুলের, চুলের না, হেয়ার লাইন যেটা, হ্যাঁ, লেখো এখানে, লিখে ফেলো প্রথম দাগটা। ওটা হচ্ছে চুলের লাইন। নিমাই লিখে ফেলো, অর্জুন লিখে ফেলো। প্রথম দাগটা হচ্ছে চুলের দাগ। এবার ভুরুর উপরের দাগটা হচ্ছে, লেখো, এটা হচ্ছে ভুরুর দাগ, হ্যাঁ। তারপর এটা লেখো নাকের দাগ। আর একদম নিচেরটা হচ্ছে থুতনু। ঠিক আছে, ঠিক আছে, এবার দেখি। জাহ্নবীরটা এবার সুন্দর হচ্ছে। ওটা হচ্ছে তোমার নাকের দাগ লেখো জাহ্নবী, আর নিচেরটা লেখো থুতনু। দেখতে পাবো এখন, ঠিক আছে এটা। দেখি রিয়া, অর্জুন, দেখাও তো কি লিখেছো। পাইনি। লিখেছো? তবু এখানে একটু লিখ নেই, এখানে একটু লিখতে পারি নাই। লিখে ফেলো। উপরেরটা হচ্ছে একদম টপে, যেটা চুলের এখান থেকে মাথায়, ওটা হচ্ছে তোমার হেয়ার লাইন। তারপরে চোখের সুদাল বুড়ো লাইন। এটা মনে রাখলে তাহলে মাপটা তুমি যে কোনো টাইমে তোমার তখন আর এত আঁকানো লাগবে না, তুমি তিনটা চারটা দাগ দিয়ে টপ টপ করে আঁকাতে পারবে। এই মেইন হচ্ছে এই লাইনটা জানা থাকলে তোমার চোখ, পুরো মুখমণ্ডলটা আঁকাতে সুবিধা হয়ে যাবে। তখন আর গোল বৃত্ত করা লাগবে না, টপ টপ করে সব হয়ে যাবে। প্রথম লাইনটা চুলের উপরে, তারপর লাইনটা ভ্রু, তারপরটা নাকের, তারপরটা থুতনু। ঠিক আছে। গুড। জাহ্নবীটা সুন্দর হচ্ছে। নাকটা আমি একবার আঁকিয়ে দেখাবো সামনের ক্লাসে, নাকটা কত সুন্দর করে আঁকতে হবে। ঠোঁটটাও আঁকাতে হবে সুন্দর করে। ওকে। প্র্যাকটিস করো না, প্র্যাকটিস করো। আর প্র্যাকটিস করলে বেশি বেশি সুন্দর সুন্দর চেহারা হয়। হ্যাঁ। আর সাধারণত একই মাপ নিলে সবার একই রকম হওয়ার কথা, সেটা আসলে হচ্ছে না। মাপ একই আছে কিন্তু কারো শেপটা একই হচ্ছে না, বিধায় চেহারা এক একজনের এক এক রকম হয়ে যাচ্ছে, তাই না? নিমাই, তুমি কি লিখেছো কোনটা কি দাগ? দেখাও তো। হ্যাঁ বল। বলো প্রথমটা কি। চুলের লাইন। চুলের লাইন, তারপর? ভুর দাগ। তারপরে ভুরু, হ্যাঁ। ভুর দাগ। হ্যাঁ, নাকের ভুরুর দাগ। দাগ। তারপর নাকের নাকের দাগ। দাগ। হুম। থুতনি। ঠিক আছে, ঠিক আছে। ওকে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তা ঠিক আছে, তাও তো আজকে এই পর্যন্ত। আগামী দিন আমরা কি করব? আমি কাউকে বৃত্ত দিব না, বলবো যে চারটা লাইন করো, এবার ছবিটা এঁকে ফেলো, ঠিক আছে? আগামী দিনের ক্লাসে কিন্তু কোনো বৃত্ত, কম্পাস কিছু ইউজ করা যাবে না। তখন খালি বলবো চারটা দাগ করবে স্কেল দিয়ে, এবার মুখ এঁকে ফেলো, ঠিক আছে? পরীক্ষা হবে। হরে কৃষ্ণ। সবাই ভালো থেকো। কৃষ্ণ জন্ম। হরে কৃষ্ণ রূপ নেই। হরে কৃষ্ণ।
জাহ্নবী, ভালো থেকো। হরে কৃষ্ণ। এখানে কি আছে আর এখানে আড্ডা নিয়ে হল কোন কে ডাকতেছে রে পেন্সিল কলম নাও না পেন্সিল কলম না বাবা কিন্তু এগুলো তুমি কি यहाँ প্লাস্টিক ওতে কিনে দেয় এরকম ওই মুসলিমিতে কিনে দিয়ে তার সামনে কিনে রাধা বন্ধ লাইট বন্ধ করো না কেন মাতাজি নিমাই হোস্ট আছে। নিমাই আমি তো জানি না কিভাবে করে